57 জন অফিসারকে হত্যা করলো। বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখযু বিন-নাওয়া। বেগম খালেদা জিয়া, যিনি বগুড়ার বাগবাড়ি গ্রামের সাধারণ এক গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতিতে মহীয়সী এক নারী, গণতন্ত্রের প্রতীক। সংগ্রামী এই বঙ্গনারী 30 ডিসেম্বর 2025 সালে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। সমাপ্তি ঘটেছে এক মহাকালের সংগ্রামী চেতনার। 1991 সালের নির্বাচনে বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী 1983 থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের 7 বছরে বন্দী হন 7 বার, যিনি দল ঐক্যবদ্ধ রেখে এরশাদ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করে রাজপথে থেকে আন্দোলন করে গেছেন। এরপর থেকে রাজপথই যেন ছিল তার বিচরণস্থল। এ কারণেই তিনি হয়ে ওঠেন আপসীর নেত্রী। তিনি বারংবার এসেছিলেন তার শ্বশুরবাড়ি বগুড়ার বাগবাড়িতে, শুনতেন সেখানকার মানুষের কথা। তারা বলছেন এ যেন তাদের অপূরণীয় ক্ষতি। সর্বশেষ 2008 সালে বাগবাড়িতে আসেন তিনি। সেদিন বলেছিলেন কোনোদিনও থামবে না তার এই সংগ্রাম, জয়ী হয়ে ফিরবেন তিনি। তাই তো স্বৈরাচার পতনের পর আবারও আশা জাগে, হয়তো আবারও ফিরবেন তার এই বাড়িতে। এজন্য সাজানো হয়েছিল সব কিছু, নতুনভাবে রং করা হয়েছিল রাস্তাগুলো। তবে তিনি আর ফিরলেন না। এত আয়োজন সবই বৃথা করে চলে গেলেন না ফেরার দেশে। তাই তো আজ অশ্রুসিক্ত পুরো বাগবাড়ি গ্রাম। উনি কিন্তু একটি কথাই বলেছিলেন যে আমার দেশের বাহিরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বগুড়া, আমার ঠিকানা বাংলাদেশ। সত্যি আজকে আমি গ্রামের একজন প্রতিবেশী হিসেবে আমার কাছে খুব খারাপ লাগছে যে আজকে আমাদের মাঝে উনি চলে গেলেন। উনি সন্তানের দিকে তাকালেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারপরে উনি কিন্তু দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মা কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তাকে অনেক ভালোবাসি আমাদের গ্রামের লোক। এই মরার পর থেকে আমার বারবার আমি এই কান্দনটা, এই অশ্রুটা আসতেছে। আসার পরে আমি এই ফিকটা থামাতে পারছি না। প্রধানমন্ত্রিত্ব পদ নিয়েও তার যে উদারতা তা মুগ্ধ করেছিল বাগবাড়িবাসীকে। এ বাড়িতে এসে তিনি নানা পরামর্শ দিতেন এলাকাবাসীকে। উনি যখন প্রধানমন্ত্রী হন, এখানে আসে আমাদের এলাকায় বিভিন্ন গরিব লোকের দিকেও, দুঃখী দরিদ্র লোকদেরকে কাপড়, টাকা পয়সা অনেক কিছুই দান করে গেছে। এই অপূরণীয় ক্ষতি আর কোনোদিনই পূরণ হবে না। অপূরণীয় ক্ষতি কোনোদিনই পূরণ হবে না। আজকে সারা বাংলাদেশ তো অভিভাবক হারাইছেই, কোনোদিন সুখের কথা চিন্তা করে নেই, অনেক কষ্ট, নির্যাতন, জেল ভোগ করছেন। এই জন্য আমরা অত্যন্ত শোকাহত। কোনো ভাষা আমাদের আজকে বলার মতো কোনো ভাষা নাই মুখে। আমরা এমন ভালোবাসতো, আমাকেও ভালোবাসতো। যখন আসতো এখানে, তখন এই বাড়ির মধ্যকার লোকজন, মুরব্বীরা আমাকে নিয়ে আলোচনা করছে। 1895 সালে নির্মিত এই বাড়ি জুড়ে আজ শুধুই তার স্মৃতি। বাড়ির সামনেই রাখা আছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি। সেই সাথে বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আপোষহীনতা নিয়ে লেখা এক কবিতা। ঘরের দেয়ালে টাঙানো আছে তার এবং তার পরিবারের ছবি। সেই আসবাবপত্র কিংবা বসার ঘর সবই পরিপাটি। এসব যেন সাক্ষী দিচ্ছে তার আগমনের অপেক্ষার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এই বাড়ির সামনেই তার আত্মার মাগফিরাত কামনা করে চলছিল দোয়া খায়ের ও কোরআন পাঠ। তাকে ছাড়া এত আয়োজন সবই অর্থহীন। রাজনীতির কুটিল প্রতিহিংসার শিকার হয়ে 2015 সালে হারান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে। তখনও তিনি গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ, চোখে অশ্রু রেখেও তখনও আপোষহীন বেগম খালেদা জিয়া। জনতার ভিড়েও ডুকরে কেঁদে উঠেছিলেন তিনি। তবুও বিসর্জন দেননি নিজের ব্যক্তিত্ব, পালিয়ে যাননি নিজের দেশ ও গণতন্ত্রের লড়াই থেকে। 2018 সালে তার ঠাঁই হয় পুরান ঢাকার এক নির্জন কারাগারে।
আর ফিরতে পারেননি এই বাগবাড়ি গ্রামে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়। পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। তবে পায়ে হেঁটে যাওয়া বেগম জিয়া ফেরেন হুইল চেয়ারে। তবুও তাকে ঘিরেই আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখেন দেশের জনগণ। দলমত নির্বিশেষে তিনি যেন হয়ে উঠলেন ঐক্যের এক অনন্য প্রতীক। একজন আপসহীন নেত্রী, যিনি গত 17 বছর নিপীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে হয়ে উঠেছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। স্বৈরাচারের নিপীড়নেও যিনি বিসর্জন দেননি নিজের ব্যক্তিত্বকে। দলমত নির্বিশেষে যিনি হয়ে উঠেছিলেন দেশের নেত্রী, জনগণের নেত্রী, তিনি বেগম খালেদা জিয়া। তার এই চলে যাওয়ার শোক যেন ভুলবার নয়, এটি যেন গণতন্ত্রের এক অপূরণীয় ক্ষতি। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।